দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। নূরে জলমল চেহারা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, সাহাবাদের প্রেম আল্লাহ নবীর প্রতি কত বেশি দেখেন। একজন সাহাবা কালো, বেটে, চেহারা সুন্দর না, পড়ালেখা তেমন জানে না, আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতে থাকতে বয়সটা বেশি হয়ে গেছে। কেউ এলাকার মধ্যে মেয়ে বিবাহ দেয় না, যার কাছে গিয়ে প্রস্তাব দেয় সে মানা করে দেয়। একদিন আল্লাহ নবী রহস্য করে বলে যে, সাহাবা তোমার কি বিবাহ করতে মন চায়? নবী গো, করতে তো মন চায়, কেউ তো দেয় না। আল্লাহ নবী কয়, যাও মদিনার মধ্যে অমুক সাহাবার একটা মেয়ে আছে, হুরে মাদিনা, অর্থাৎ মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, শিক্ষিত, বড় ধনী ব্যক্তির মেয়ে। কালকে সকালে গিয়ে বলবে, আমি নবী ওই মেয়ের জন্য তোমাকে পাত্র নির্ধারণ করলাম, ওর সাথে যেন তোমার বিবাহ দেয়। ওর বাবার কাছে গিয়ে বলবা সুবহানাল্লাহ। পাত্রটা ঠিক করছে কে? আল্লাহর পরে যার পদমর্যাদা। সকালবেলা ফজরটা পড়ে গিয়ে, অশিক্ষিত মানুষ তো পড়াশোনা তেমন জানে না, কথার বচন ভঙ্গিও তেমন ভালো না, গিয়ে বলতেছে, হুরে মাদিনার বাবা বাড়িতে আসেননি? হ আসি, নবী পাঠাইছি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য, দিলে দেন, না দিলে গেলাম। আচ্ছা বলেন তো দেখি, কোন শিক্ষিত বাবা, এলাকার সবচাইতে ধনী ব্যক্তি, মেয়েও মাশাআল্লাহ সুন্দরী, আবার আপনার কোনো পদবী, ধন দৌলত কোনো কিছুর অভাব নেই, একটা সাধারণ ছেলে যদি সকালবেলা গিয়ে বলে যে আমার সাথে আপনার মেয়ে বিবাহ দিলে দেন, না দিলে গেলাম গা, বাবার মেজাজটা কি ঠান্ডা থাকবো না গরম? আল্লাহ নবী যে পাঠাইছে ওইটা তেমন খেয়াল করে নাই, গুরুত্ব দেয় নাই। সাহাবাকে দমক দিয়ে বলতেছে, যাও, তোমার সাহস হইল কিভাবে? আমার মেয়েকে বিবাহ করবা? তোমার কোয়ালিটি কি? কোনো কিছুই তো নেই, কিন্তু ঘর থেকে, অন্য কামরা থেকে, রুম থেকে মেয়ে সমস্ত কথাগুলো শুনতেছে। সুবহানাল্লাহ করে। মেয়ে বলতেছে, বাবা ওই সাহাবারে তাড়াতাড়ি ফিরাও, সাবধান, খবরদার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচার জন্য, আমরা সকলে বাঁচার জন্য আল্লাহর পরে যার পদমর্যাদা, বাবা দুনিয়ার চেহারা, শিক্ষিত, দুনিয়ার বড় পদবী,
কোনো কিছুই আল্লাহর নবী দেখে না। আল্লাহর নবী তো কলব দেখছে, আল্লাহর নবী তো ঈমান দেখছে, আল্লাহর নবী তো ভিতরে দেখছে। আল্লাহর নবী যাহা দেখে আমরা কিন্তু তাহা দেখি না। ও বাবা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্য যে পাত্র ঠিক করছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর কসম করে বলি বাবা, দুনিয়ার জমিনে এর চাইতে দামি পাত্র আর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে রাজি, বাবাই কি আর মানা করতে পারে? দৌড়ে গেছে, নবী গো বুঝতে পারিনি, ভুল করছি। মেয়ে রাজি, মেয়ের মায়ের রাজি, আমিও রাজি, পড়ায় দেন বিবাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা কত মধুর ছিল। আজকে আমরা একটু মেম্বার চেয়ারম্যান হইতে পারলে কয়েকটা গেটম্যান রাখি, আর হওয়ার আগে বোর্ডের আগে দিয়া এমনভাবে কোলাকুলি করি, মুসাফা করি, হাতটা লাগে মনে হয় তুলার চাইতেও নরম। তোমার দাদার লগে আমার সম্পর্ক ছিল, যেই মাত্র বোর্ডটা কোনো মতে নিতে পারে, আর 5 বছর আর কোনো কি নাই, দেখা নাই। আছে কি আছে না? এখনই সময় নির্বাচন করার, এখনই সময় যাচাই বাছাই করার। যারা ভিতরে আর বাহিরে উল্টা পাল্টা, ওদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। দেখেন আল্লাহর নবীর সাথে সম্পর্কটা কেমন। ঘন্টাকে ঘন্টা বলল শেষ হবে না ভাইয়ের আমার। 2-3 দিনের জন্য বরিশাল বোলা এলাকায় চলে যাব এখান থেকেই। এই জন্য আলোচনা লম্বা করব না। আপনাদের খারাপ লাগতেছে? চলবো আর একটু। আল্লাহ নবী সাদকে ডেকে বলে, আসাদ, হুরে মদিনার পাত্র হিসেবে নির্বাচন করলাম। যারে সাদ যা মরের আনন্দ লইয়া এলাকার সবচেয়ে শিক্ষিত বড় ধনী ব্যক্তির মেয়েও মাশাআল্লাহ সুন্দরী, যা ঠিক করে দিলাম, বিয়াটা করে ফেল। হযরত সাদ বলে, নবী গো সব কিছু ঠিকঠাক কইরা, আমার তো আর কেউ নাই, আপনি তো আমার অভিভাবক, মোহর দেওয়ার মতো তো আমার কাছে কোনো টাকা নাই, এখন আমি কি করব? আর মোহরের টাকাটাও নাই। নাই তো নবী, গেটের মধ্যে আইনা আটকাই দিবেন? আল্লাহ নবীকে যা, ওসমানের কাছে যা, আলীর কাছে যা, আবু বকরের কাছে যা, বড় বড় সাহাবাদেরকে গিয়ে বল আমি নবী বলছি কিছু মোহর দিতে। সুবহানাল্লাহ পড়ে। দিতে দিতে বিশাল বড় পটলা হয়ে গেছে। কোরআনে কারিমের মধ্যে আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের জন্য মুসলমানরা শক্ত, আর রুহামা বাইনাহুম, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য একেবারে নরম সদয়। কিন্তু আমরা কিন্তু বর্তমানে মুসলমান ভাই কেউ যদি বিপদে পড়ে শুধু ওত পেতে বসে থাকি। জাহান্নাম যেরকম ভাবে ওত পেতে বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমরা ওত পেতে বসে থাকি। এক মুসলমান ভাই কেমনি বিপদে পড়বে, আর আমরা সুদে টাকা লাগামো। কথা কোন ঠিক কি? বালায় তো লাগায় ওই বাঞ্ছারামপুরের কানায় লঞ্চের মধ্যে ভিক্ষা করে, এখন সুদে লাগায়। কিরে কানা, আমারে কিছু দিবি নি? ভাই দিমু, জিনিসপত্র দাম বাইরা গেছে গা। আগে তো 1000-এ 100 ছিল, এখন 1000-এ 120 টাকা না দিলে ফর্তা হয় না। বালাই দ লাগায় কানাই পর্যন্ত এই কাম হিক্কালাইছে। কথা কন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আদর্শ শিখাইছে, প্রেম আর মায়ার দ্বীন আর ইসলাম আর কোরআন শিখতে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিতে দিতে টাকার বড় একটা পোটলা হয়ে গেছে। হযরতে সাদের কেউ নাই, মাও নাই গো,
বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, টাকার পোটলা লয়া আল্লাহ নবীর দরবারে আইসা বলে, নবী গো, এই যে টাকার পোটলা নিয়ে আসলাম। আল্লাহ নবী বলে, ওরে সাদ, কোনো দিকে তাকাইবা না, যাও শ্বশুর বাড়িতে চলে যাও, হুরে মাদিনার জন্য মার্কেট থেকে বাজার থেকে সদাই করো, এরপর বিবাহ করো, বাসরঘর করো। দেখা যায় সাদরে বাসরঘর করার জন্য পাঠাই দিছে। ওই দিক দিয়া কে যেন গো মক্কা মদিনার মধ্যে ঘোষণা ছড়াই দিচ্ছে, আসকে নবীর প্রেমিক, আসকে আল্লাহর প্রেমিক, আসকে ইসলামের সৈনিক, আসকে আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহর জান্নাতে যাইবে, জান্নাতের পাখি হইবা, আসকে শহীদ হইবা। কে যেন ঘটনাটা ছড়াই দিছে, কে যেন এলান করতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে টাকার পোটলা লয়া দোকানের মধ্যে দাঁড়ায়া বাজার করতেছে। এমন সময় এই কথাগুলো শুনতেছে। হযরত সাদ মনের সাথে একটু বোঝাপড়া করছে, এরে পাগল বাসরে তুই যাবি, ওই দিক দিয়া দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরাম মার খাইবে, মুসলমান ভাইরা কষ্ট করবে। না না, এরে সাদ, এটা হতে পারে না। মনটারে একটু বুঝাইছে, হে সাদ, আল্লাহর জান্নাতে গিয়ে আসল হুরদের সাথে তোর মুআমেলাত হবে, লেনদেন হবে, বাসর হবে। হযরত সাদ টাকার পোটলাটা দোকানদারের হাতে দিয়ে বলতেছে, দোকানদার ভাই গো, আমার একটি তরবারি দাও, আমার একটু গোড়া দাও, আমার একটি কালো কাপড় দাও। দেখা যায় বাইরা আমার তরবারি লইয়া গোড়াটা লইয়া চেহারাটা বাইদা এমন ভাবে বীরের সাথে হুঙ্কার দিয়ে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর প্রেমে কাফেরদের ভিতরে ঢুকে গেছে। এমন ভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 হযরতে সাদের মা নাই, বাবা নাই, ভাইও নাই, বোনও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতো। জীবনে একটাই শখ, বিবাহ করবে। বিবাহ করার জন্য আল্লাহ নবী পাঠাইছিল। নবীর প্রেমে সাদ যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফের মুশরিকরা হযরত সাদের গায়ের ভিতরে তীর লাগাইছে, বল্লম লাগাইছে, তরবারি দিয়ে আঘাত করে সাদকে ওই গোড়া থেকে ফেলে দিয়েছে। এক পর্যায়ে শরীর থেকে রক্ত ঝরতে 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 সাদের জীবনটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে সরকার দু আলম কারা কারা শহীদ হয়েছে আর কারা কারা গাজী হয়েছে, লাশগুলো খোঁজাখুঁজি আরম্ভ করতেছে। এক পর্যায়ে সাদের লাশ পাইতেছে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কয়েকজন কাফেরদের মাঝখানে সাদের লাশটা উপর হয়ে পড়ে আছে, চেহারাটা বাঁধা। দেখা যায় একজন সাহাবা চেহারা থেকে কাপড়টা খোলার পরে দেখতেছে এটা আর কেউ না, আল্লাহর নবীর, মায়ার নবী, দয়ার নবীর গরিব সাহাবা হযরতে সাদের লাশ। আল্লাহর নবীকে বলার সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী আর সহ্য করতে পারলেন না। দৌড়ায়া আল্লাহর নবী হযরতে সাদের লাশটা লইয়া, শরীরটা ক্ষত বিক্ষত, আল্লাহর নবী সাদের কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। আল্লাহর নবী সাদের লাশটারে বুকে লয়। অন্যান্য সাহাবারা বলতেছে, সাদ রে, তোর কিসমত বড় ভালো, তোর নসিব বড় ভালো, তোর ভাগ্য বড় ভালো রে সাদ। বিশ্ব সবার সভাপতি যিনি, আকায়ে নামদার তাজদারে মদিনা, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কাউসারওয়ালা হাবিবুল্লাহ, তোরে এমন মায়া করতেছে। আমার ভাইরা বাবারা, চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম, মুসলমান ভাই কেমন একটা হালাতে
হত্যা করেছে, এমন একটা হালাতে শহীদ করে ফেলেছে। সবাই কাঁদতেছে, আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছে। দয়ার নবী মায়ার নবী বলে, সাদ তুই তো হুরে মাদিনার বাসনা গেল পারতি, অন্যদিন তুই যুদ্ধের ময়দানে শরীক হইল পারতি, আমি তো তোর অনুমতি দিয়েছি। ভাইয়ারা আমার, বাবারা আমার, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্যে আশিকের রাসূল যদি কেউ হয়, ওকে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা বদলা দেয়া আরম্ভ করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা বিনা বিনা কান্দে, মায়ার নবী কান্দে। এমন সময় আল্লাহর নবী কাদার ফাঁকে দিয়া মুস্কি একটা হাসি দিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হইয়া, আশ্চর্য হইয়া আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সাদের জন্য আমরা বিনে বিনে কাঁদি, আপনিও কাঁদেন গো পয়গম্বর, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ কয়, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এ সাহাবারা, আমার সাদ, আমি নবীর প্রেমে, আল্লাহর জন্যে জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা মরার পরে সাদরে হুর দিবে, এটা তো পরের কথা। আমার আল্লাহ সাদের প্রতি এমন খুশি হয়েছে, এমন খুশি হয়েছে রে, দুনিয়ার জমিনে সাদের জন্য আমি দেখতেছি হুর গুলো পাঠাইয়া দিছে। হুরেরা কে কার আগে সাদের লাশটাকে জড়াইয়া ধরবে, সাদের লাশটাকে নিবে, ওই হুরের একজন আরেকজন তাড়াহুড়া করতেছে, কারাকারি করতেছে। কারাকারি করতে গিয়ে তোমরা তো দেখো না, আমি মায়ার নবী দেখি একটা হুরের হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। এইটা দেখে আমি মায়ার নবী, দয়ার নবী হাসি রাখতে পারি নাই, মুস্কি হাসি দিয়ে ফেলেছি। অমূল্য অতুল্য এই প্রেম, ওরে কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম, ওরে কয়জনে বুঝে। ধনী ব্যক্তি পায় না তারে, ধনী ব্যক্তি পায় না তারে, পায় আসে কানে, অমূল্য অতুল্য এই প্রেম, ওরে কয়জনে বুঝে। জোরে জোরে কি একবার বলা যাবে মারহাবা? আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর নবীকে ভালোবাসলে লাভ না লস? বুখারী শরীফের ইবারত, ময়দানে মাহশরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, জাহান্নাম গট 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 করে লাফাইতে থাকবে। ইয়ামা নাকুলু জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো আসেনি, আরো আসেনি, দাও। ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, এমন ভাবে গট 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 করবে, মনে হয় সব গিলে ফেলবে। আল্লাহ তাআলা কুরসির মধ্যে বসে যাবে। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজা বাদশাহ আজকে কোথায়? আল্লাহ তাআলার কহ্হারিয়ত, জালালিয়ত প্রকাশ করে ফেলবে। দয়ার নবী, মায়ার নবী এমন একটা হালাত দেখি, আল্লাহ নবীর কুরসির, আল্লাহ তাআলার কুরসির পাশে সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার, আপনি কাঁদবেন না। আল্লাহু আকবার। নবী গো, আপনি কাঁদলে আমার সয় না। কি জন্য আপনি কাঁদেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। অনেক সময় দুনিয়ার মধ্যে এমন কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে কিনা যে তুই এই কথাটা বলিস না, বললে আমি না রাইখা পারি না, বলে কি বলেন? আছে কি আছেন?
ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। সাল তো তো, কি চাইবেন আপনি চান। ওয়াশফা তো সাফা, একটা দেলপাড়ার গুনাহগার উম্মতের জন্য যদি আপনি সুপারিশ করেন আপনার খাতিরে, তারে আমি বিনা হিসেবে মাফ করে দেব। তাইলে মোহাব্বত আর ভালোবাসা আর সম্পর্ক ওই নবীর সাথে করার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী মাথা উঠাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, দোস্ত কি জন্য কাঁদেন? আল্লাহর নবী বলবে, আমার উম্মত না জানি জাহান্নামী হয়ে যায়, আমার তো সহ্য হয় না। কখনো ময়দানে মাহশরে মিজানের পাল্লায় দৌড় দিবে, কখনো ময়দানে মাহশরে ফুলসিরাতের পুলের গোড়ায় দৌড় দিবে, কখনো ময়দানে মাহশরে আমার ভাইয়েরা বাবারা জাহান্নামের গেটের সামনে দৌড় দিয়ে দেখবে, না জানি উম্মতের জাহান্নামে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার বান্দা আমি বানাইছি, জ্বললে তো আমার জ্বলবে, আপনার কেন এত জ্বলে? দয়ার নবী মায়ার নবী কেঁদে কেঁদে আল্লাহ তাআলারে কয়, আল্লাহ গো, তুমি না তোমার কোরআনে বলেছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ আমারে বানাইছো, আমার সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবীর তো সহ্য হয় না। আমার ভাইয়েরা বাবারা আল্লাহ তাআলা বলবে, দোস্ত আমার যার অর্ধেক উম্মতের মাফ করে দিলাম। আল্লাহর নবী বলে, না না হয় নাই। দয়ার নবী মায়ার নবী এদিক সেদিক দৌড়াইতে গিয়া দেখা যায় একটা উম্মতের হাতের মধ্যে বেড়ি লাগায়া, পায়ের মধ্যে বেড়ি লাগায়া, কোমরের মধ্যে শিকল লাগায়া আসামি বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এক পর্যায়ে জাহান্নামের গেটের সামনে নিয়ে গেছে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা একটু থাম, দেখো না পিছনে কে দৌড়ায়। আল্লাহ নবীকে দেখে ফেরেশতারা থেমে গেল। আল্লাহ নবী দৌড়ে গিয়ে বলতেছে, ও ফেরেশতারা, আপনারা সম্মানী, আপনাদের সম্মান আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে নির্ধারণ করেছে, আপনাদের ডিউটি আপনারা করবেন, কিন্তু আমার একটা আবদার আছে, আমার উম্মত গুনাহগার আমি জানি, তারপরেও আমি নবী আমার দিলটারে সান্ত্বনা দেওয়ার জন্য আমার সামনে আমার উম্মতের নেকি এবং বদির পাল্লাটা একবার মাপ দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে নেকি আর বদির পাল্লা মাপ দিতে গিয়ে দেখা যায় গুনাহের পাল্লাটাই আস্তে আস্তে করে নিচে চলে যাইতেছে। উম্মতটা থর 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 করে কাঁপতেছে, এমন ভাবে বিনায়া বিনায়া কাঁদতেছে, হায় রে, চিরস্থায়ী আমি জাহান্নামে হয়ে যাব। এখানে তো আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কারে ডাকবো, কে আমার সাহায্য করবে? দেখা যায় গো ভাইরা আমার, বাবারা আমার, গুনাহের পাল্লা আস্তে আস্তে নিচে চলে যাইতেছে। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা গুনাহের পাল্লায় রাখতে দেরি গো, আল্লাহর ফাজলে আস্তে আস্তে করে গুনাহের পাল্লা উপরে উঠতে দেরি হয় না। জাহান্নামের বেড়িগুলো পড়ে গেল, জান্নাত থেকে ফেরেশতারা চলে আসলো, রায়হান নামে ফল ফুল নিয়ে চলে আসলো,
স্বাগতম স্বাগতম আহলান সাহলান বলতেছে, ও আল্লাহর গোলাম, তোমার কিসমত বড় ভালো, নসিব বড় ভালো। চিরস্থায়ী জাহান্নামে আসামি হওয়া সত্য তুমি কিন্তু এখন জান্নাত হয়ে গেছো। আল্লাহর গোলাম এমন ভাবে হাউমাউ কইরা কেঁদে কেঁদে আল্লাহর নবীরে জড়ায় দুইয়া বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনি আমি চিরস্থায়ী জাহান্নামে হওয়া সত্য আমি জানি গো, আমার তো তেমন কোনো ভালো আমল নাই, কেমনি আজকে আমি জাহান্নামে হওয়া সত্য জান্নাতে হইলাম। আল্লাহ নবী কয়, দেলপাড়া এলাকায় আব্দুল সালাম সাহেব নবীর শান নিয়ে বয়ান করেছিল, নবীর প্রেমের আলোচনা করেছিল, দুরুদের কথা বলেছিল। তুই হাঁটতে চলতে বসতে সর্ব অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মত, তোর দুরুদগুলো ফেরেশতারা আমি নবীর রওজায় পৌঁছাইতো। আমি দেখেছি তুই বিপদে পড়ছো, আমি নবী তোমার দুরুদের ফজিলতের কারণে আজকে তোমারে আমি সুপারিশ করে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিলাম।